কে আছেন বাঁচান আমাদের। দিদি রোগলি শয়তানগুলো পালালো, ধরতে পারলাম না। সাবধানে দিদি, দেও দেখে আপনি তো লাগিয়েছে। কি কি আপনার তো রক্ত বেরোচ্ছে। মেহুলি ম্যাডাম তো কইছিল এই আলো দিদি শঙ্করকে মারিতে চায়, তবে কাহিকি ওয়াজ শঙ্করকে বাঁচাইলো। আচ্ছা আপনাকে কতবার বলতে হবে চিকেন কষা হবে না, মাটন বিরিয়ানি হবে, বুঝতে পারছেন না কেন? এটা সিকিউরিটি রুমের পাশে হবে, আর কার্পেটগুলো এবারে একটু প্রপার দেবেন দয়া করে। আগের বার যা দিয়েছিলেন। হ্যাঁ ঠাকুর মশাই, আমি ধত্তেরিকে রিয়ান্সটা ফোন ধরছে না, কি আবার ছড়ালো নাকি? ঘটনাটা দেখে আমার টেনশনে হার্ট ফেল হয়ে যাবে এবার। মা কি অবস্থা হয়েছে, কি করে হলো? মাথা ফেটে গেছে, এরও তো হাত পা ছড়ে গেছে। রাইমা দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও, ফার্স্ট এড বক্স নিয়ে এসো। বসো না তোমরা। দরকার নেই, আসার সময় ডাক্তারখানা থেকে ইনজেকশন আর এই যে ওষুধ লাগিয়ে দিয়েছে। কি হচ্ছে? আমার তো মাথায় ঢুকছে না। রিয়ান্স বাবা, কার আমাদের সাথে এত শত্রুতা, দাদার সাথে এত শত্রুতা? আমার খুব গন্ডগোল লাগছে বাবা। আমার মনে হচ্ছে আমাদের যে শত্রু না, সে বাইরের কেউ নয়, বাড়িরই কেউ। আমার গাট ফিলিং বলছে, জানেন তো বাবা, নাহলে বারবার এটা কি করে হতে পারে? নাহলে ওরা কখন কোথায় গেছে, কোন সময় গেছে, সেটা আমরা ছাড়া, মানে বাড়ির লোক ছাড়া তো কেউ জানতো না। এই ঘটনাটা কি করে ঘটলো? আই এম কনভিন্সড রিয়ান্স, আমি বলছি তোকে এটা পুরোপুরি প্ল্যান করে করা হয়েছে, নাহলে রঙ্গির ওপরেও হামলা হয়েছে। তুই ভাব। আমার ভীষণ সন্দেহ হচ্ছে কিন্তু বাবা। ছোট, আমি থাকতে আমার অগ্নিদেবের গায়ে আমি এতটুকু আঁচ লাগতে দেব না, তুই এত চিন্তা করিস না। আলো দিদি যা করেছে যা করেছে সে সব নাটক, আর মেহুলি ম্যাডাম যা যা করেছে সব সত্য কথা। তবে কাহিকি আমার মনে এমন সন্দেহ আসিছে। হে জগন্নাথ, তবে আমাকে উত্তর দাও, মেহুলি ম্যাডাম কি সত্য কথা কইছে? ছোট আর যাই বলুক না কেন, এই কথাটা একদম ঠিক বলেছে। বাইরের কেউ কি করে জানবে যে আমরা কোথায় যাচ্ছি, কখন ফিরবো? আর বেরোনোর সময় যখন ভাই গাড়ির কথা বলছিল, ছোট রাজি হচ্ছিল না, গাড়ি দিতে চাইছিল না।
মানে সবের পিছনে ছোটর হাত নেই তো? মিসেস আলো সিংহ রায় সেদিন যে কস্টিউমটা পরেছিলেন তাতে ওয়াইনের রেসিডিউ পাওয়া গেছে। আরে শঙ্কর, তুই মেহুলি ম্যাডামের নাম বলতিস না রে? আমিও তো তখন কিছুই বুঝি নাই, কিন্তু এটারও আসি আমি বুঝেছি ও মেহুলি ম্যাডাম একদম ভালো মানুষ না আছে। আচ্ছা, রঙ্গলি বলেছিল অগ্নিদেব মেহুলি ম্যাডাম বলে ডাকতো, কিন্তু কিন্তু অগ্নিদেব তো কখনো ছোটকে মানে মেহুলি ম্যাডাম বলে ডাকেনি, সবসময় মেহুলি বলেই ডেকেছে। বিয়ে দেবে আলো সিংহ রায় নাকি রঙ্গলি রুদ্র বিয়ে দেবে? বিয়ে করাচ্ছি আমি। হ্যালো ম্যাডাম। আমার কথাটা মন দিয়ে শোনো, কালকে রুদ্র সিংহ রায়ের সাথে রঙ্গলির বিয়ে, বুঝতে পারছো? আমি কিন্তু ওকে মণ্ডপ অব্দিও যেতে দেখতে চাই না। তার আগেই কি করতে হবে বুঝতে পারছো তো? আপনি চিন্তা করবেন না ম্যাডাম, কাজ হয়ে যাবে। এই প্লিজ চুপ করো, আমার সঙ্গে একদম কায়দাবাজি করবে না। তোমরা কত কাজ করো সে তো আমার দেখা হয়ে গেল। ওখানে সমুদ্রের পাড়ে গিয়ে একটা লোককে আধমরা করে ওখানে ফেলে দিলে, হ্যাঁ? আর একটা স্মৃতি হারানো আধ পাগলার লোকের থেকে মার খেয়ে চলে এলে। তোমরা কাজ করবে? তোমাদের কাজ আমার দেখা হয়ে গেছে। তোমাদেরকে আবার নতুন করে তৃতীয়বার চান্স দেবার আমার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। যেহেতু আমার ওই ভাই তোমাদের উপরে অগাধ বিশ্বাস, তো সেই জন্য জোর করে আমাকে তোমাদের আবার কন্ট্রাক্টটা দিতে হচ্ছে। শোনো, এইবারে যদি কাজটা ফুলফিল না হয় না, আমি এবার তোমাদের নামে সুপারি দেবো। কথাটা যেন মাথায় থাকে। না না ম্যাডাম, কালকে আমরা ফেল করবো না, আমি কথা দিচ্ছি। আপনি মিলিয়ে নেবেন, কালকে ওই লোকটাকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মিলিয়ে তো ডেফিনেটলি নেব। কাল কিন্তু আমি রুদ্র সিংহ রায়ের লাশ দেখতে চাই, বুঝেছ? লাশ।